আজকে আমি ক্লাস করাবো শর্ট জাজা কখন জজম হয়। শর্ট জাজার চারটা সুরত, এই চার সুরতের মাঝে দুই সুরতে জজম হয়। আমি ব্ল্যাকবোর্ডে দুইটা সুরত উল্লেখ করছি, মেসাল দেওয়া আছে। তাহলে প্রথম 1 নম্বর সুরত হইল শর্ট এবং জাজা উভয়টি যদি ফেইলে মুজারা হয়। 1 নম্বর সুরত শর্ট এবং জাজা উভয়টি যদি ফেইলে মুজারা হয় তাহলে উভয়টিতে জজম দেওয়া ওয়াজিব। যেমন এখানে আয়াত আছে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আর এরপর হলো ইউদখিলহু জান্নাত। যে প্রথম ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু এটা হলো শর্ট, আর ইউদখিলহু জান্নাত এটা হলো জাজা। অর্থ যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে এই কথাটা হলো শর্ট, ইউদখিলহু জান্নাত, আর এই কথাটা হলো আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এটা হলো জাজা। তাহলে এখানে শর্তরা ফেইলে মুজারা হয়েছে এবং জাজাটাও ফেইলে মুজারে, তাই উভয়টি ফেইলে মুজারা হওয়ার কারণে জজম দেওয়া হয়েছে। ইউতে এখানেও জজম দেওয়া হয়েছে। আইনের উপরে সুকুন ছিল। এই শব্দটা বাবে ইফাল থেকে, আতা ইউতিউ শব্দটা হইল বাবে ইফাল থেকে, আতা ইউতিউ। আতা আর মুজারা হইল ইউতিউ। এই ইউতিউ এই শব্দটাকে যদি জজম দেওয়া হয়, শুরুতে যদি মান বৃদ্ধি করা হয়, তাহলে এখানে ইউতি দুই সুকুন একত্রিত হবে। ইউতে এখানে আইন হবে কী হয়ে যাবে? সুকুন হবে। আইন সুকুন এবং ইয়া সুকুন দুই সুকুন একত্রিত হয়, ইয়াটা কী হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। ফলে উচ্চারণ হবে ইউতে। উচ্চারণ কী হবে? ইউতে। তাহলে আইনের উপরে মূলত সুকুন ছিল, কিন্তু আইনটাকে পরে আল্লাহ শব্দের সাথে মিলা পড়তে গিয়ে কাসরা দেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে আসাকিন যা হরিকা বিল কাসরি, কাসরাযুক্ত মানে সুকুনযুক্ত শব্দকে হরকত দিতে হইলে এটাকে কী দিয়ে কাসরা দ্বারা হরকত দিতে হয়। এই হিসাবে এখানে কী দেওয়া হয়েছে? কাসরা দেওয়া হয়েছে। তাহলে এখানে মূলত আইনের উপরে সুকুন দ্বারা জজম হয়েছে। তাহলে এটা হলো শর্ট। আর ইউদখিলহু জান্নাত, এই ইউদখিল আদখালা ইউদখিলু এই শব্দটা হলো বাবে ইফাল থেকে প্রবেশ করানো। তাহলে শব্দটা ইউদখিলু লামের উপরে পেশ, কিন্তু এখানে সুকুন হয়েছে এইটা জাজা হওয়ার কারণে। তাহলে আমরা একটা মেসাল বুঝলাম যে শর্ট এবং জাজা উভয়টি যদি ফেইলে মুজারা হয় তাহলে জজম দেওয়া ওয়াজিব। এখানে দুটোটা আমাদের জজম দেওয়া হয়েছে। 2 নম্বর মেসাল ইং তুসিবিকা হাসানাতুন, ইং তুসিবিকা এটা হলো শর্ট, আর তাসুহুম এটা হলো জাজা। এখানে শর্ট এবং জাজা উভয়টি ফেইলে মুজারা হওয়ার কারণে জজম দেওয়া হয়েছে। প্রথমটিতে শর্তের মধ্যে জজম হয়েছে সুকুন দ্বারা, জাজার ভিতরে জজম হয়েছে সুকুন দ্বারা। তাহলে এখানেও শর্ট জাজা উভয়টি কি ফেইলে মুজারে। এই তুসিব শব্দটা আসাবা ইউসিব, এটাও কি আসাবা আসাবা ইউসিবু। ইউসিবু এখানেও যদি শুরুতে ইন, তাহলে এর থেকে হাজরের সিগা হলো কি মুয়ান্নাসের সিগা হলো তুসিবু। এর শুরুতে যদি ইন বৃদ্ধি করা হয় তাহলে এখানে কি হবে? বার বলে সুকুন হবে, বা সুকুন আর ইয়া সুকুন দুই সুকুন একত্রিত হয়, ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। ফলে উচ্চারণ হবে কি তুসিব। এই শব্দটা কই থেকে? বাবে ইফাল থেকে, ইং তুসিব কা। এর বলে তাসু হুম, এটা হলো সা আ ইয়াসু উ। কি বলে? হলো সা আ ইয়াসু উ, ইয়াসু উ। এটা বাবে নাসারাংসুর, এটা জিনসে মুলাক্কাবের শব্দ। কি শব্দ এটা? জিনসে মুলাক্কাব। তাহলে ইয়াসু উ, ইয়াসু আন, ইয়াসু উ না, ফলে হলো তাসু উ। এই শব্দটা মূলত কি ছিল? তাসু উ, তাসু উ। কিন্তু এটা জাজা হওয়ার কারণে এখানে কি হয়েছে? জজম হয়েছে সুকুন দ্বারা, জজম হয়েছে। এই হামজার উপর জজম হওয়ার কারণে মাঝখানে ওয়াওটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। ওয়াওটা যদি বিলুপ্ত হয় তাহলে এখন উচ্চারণ হবে কি? তাসু। এই হিসাবে তাসু। তাহলে আমরা এখানে বুঝলাম যে শর্ট এবং জাজা উভয়টিকে ফেইলে মুজারা হওয়ার কারণে এখানে জজম দেওয়া হয়েছে। এটার অর্থ হলো ইং তুসিবকা হাসানাতুন, যদি আপনার কাছে কোনো ভালোই আসে তাসুহুম তাহলে তাদের কষ্ট হয়। আরেকটি মেসাল এর মতো হলো ওয়াইং তুসিবিকা মুসিবাতু ইয়াকুলু। কি বলা হলো? ওয়াইং তুসিবিকা মুসিবাতু ইয়াকুলু
আখাযনা কদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। তাহলে এখানেও শর্ত, এটা ফেলে মুজারে, এবং ইয়াকুলু এটা হলো জাজা, এটাও ফেলে মুজারে। তাহলে শর্ত এবং জাজা উভয়টি ফেলে মুজারে হয়েছে, বিদায় এখানে কী দেওয়া হয়েছে? জজম দেওয়া হয়েছে। তসরিফের মাঝে সুকুন দ্বারা জজম দেওয়া হয়েছে, আর ইয়াকুলুর মাঝে শেষে একটা নুন এরাবি ছিল, এই নুন এরাবিকে বিলুপ্ত করার মাধ্যমে জজম দেওয়া হয়েছে। ইং তুসিবকা মুসিবাতুন, যদি আপনার কোনো মুসিবত আসে, ইয়াকুলু তাহলে তারা বলে। এরপরে আটটা আয়াত আছে, এটা আমরা আরেকটা মেসেজ পাইলাম। সামনে আছে ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, ওয়ামা তাফআলু মিন খাইরিন। এখানে মা তাফআলু মিন খাইরিন এতটুকু হলো শর্ত, আর ইয়ালামহুল্লাহ এটা হলো জাজা। এখানে শর্ত এবং জাজা উভয়টি ফেলে মুজারে হয়েছে, বিদায় এখানে জজম দেওয়া হয়েছে। প্রথম তাফআলুর মাঝে জজম হয়েছে ইসকাতে নুন দ্বারা, শেষে একটা কী ছিল? নুন আরবি ছিল, তাফআলুনা ছিল, নুনটি বিলুপ্ত হওয়ার মাধ্যমে এটা জজম হয়েছে। আর ইয়ালামহুল্লাহ এখানে সুকুন দ্বারা জজম হয়েছে। মা তাফআলু মিন খাইরিন, তোমরা যে কোনো ভালো কাজ করো, ইয়ালামহুল্লাহ আল্লাহ তাআলা তা জানেন। তাহলে এখানে আমরা কী পেলাম? যে শর্ত এবং জাজা, শর্ত এবং জাজা উভয়টি ফেইলে মুজারে হয়েছে, বিদায় এখানে জজম দেওয়া হয়েছে ওয়াজিবের ভিত্তিতে। এই হলো একটা সুরত গেল, যে শর্ত জাজা উভয়টিকে জজম দেওয়া ওয়াজিব। এরপর আরেকটা সুরত হলো, 2 নম্বর সুরত হলো যে শুধু শর্তটা ফেইলে মুজারা হয়, তাহলে শর্তের মাঝে জজম দেওয়া ওয়াজিব। 2 নম্বর সুরত কী বলা হলো? যদি শুধু শর্তটা ফেইলে মুজারা হয়, তাহলে এই যে এখানে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এই মেসালে ইউতির রাসূলা এটা হলো শর্ত, ফাকাদ আতা আল্লাহ এটা হলো জাজা। এখানে শুধু শর্তটা ফেইলে মুজারে আর জাজাটা ফেইলে মাজি হয়েছে। তাই জাজা যেহেতু ফেইলে মাজি, এখানে কী দেওয়া হয় নাই? শাব্দিক কোনো জজম দেওয়া হয় নাই, কিন্তু শর্তটা ফেইলে মুজারে এখানে কী দেওয়া হয়েছে? জজম দেওয়া হয়েছে। এখানে জজম দেওয়া হয়েছে কীভাবে? এখানে আইনে সুকুন ছিল, পরের শব্দ রর সাথে মিলে পড়তে গিয়ে আইনে নিচে কাঁচা দেওয়া হয়েছে মাইয়ুতির রাসূলা। তাহলে আমরা এখানে কী বুঝলাম? শর্তটা ফেইলে মুজারে, এখানে শর্তের মধ্যে কী দেওয়া হয়েছে? জজম দেওয়া হয়েছে, আর জাজাটা কী হয় না? ফেইলে মুজারে হয়নি। তাহলে এখানে জজম দেওয়া ওয়াজিব। এটার অর্থ হলো মাইয়ুতির রাসূলা, যারা রাসূলের অনুসরণ করবে সে অবশ্যই আল্লাহর অনুসরণ করলো। একটা মেসাল। আরেকটা মেসাল হলো ওয়ামাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এখানে ইয়া তাসিম বিল্লাহ এই কথাটা হলো শর্ত, আর ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এটা হলো জাজা। তা আমাদের এই মেসালটার মাঝে শর্তটা ফেইলে মুজারে হয়েছে, কিন্তু জাজাটা কি? ফেইলে মাজি। তাহলে শর্তটা ফেইলে মুজারে হওয়ার কারণে এখানে ওয়াজিবের ভিত্তিতে কী দেওয়া হয়েছে? জজম দেওয়া হয়েছে মাইয়া তাসিম বিল্লাহ। এখানে মাইয়া তাসিম বিল্লাহ এতটুকু কী হবে? শর্ত, যে আল্লাহকে আঁকড়িয়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাকে সঠিক পথ দেখানো হবে। তাহলে ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম এটা হলো কি? জাজা। জাজা মিলে জুমলায় শর্তিয়া। তাহলে আমরা ব্ল্যাকবোর্ডে 2টি সুরত পাইলাম, যে শর্ত এবং জাজা উভয়টি যদি ফেইলে মুজারা হয়, তাহলে উভয়টিতে জজম দেওয়া ওয়াজিব। আর 2 নম্বর সুরত হলো যদি শুধু শর্তটা ফেইলে মুজারা হয়, তাহলে শর্তের মধ্যে জজম দেওয়া ওয়াজিব। এছাড়া আরও 2টি সুরত আছে, ইনশাআল্লাহ এই 2টা সুরত পরবর্তী ক্লাসে বলা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম